গর্ভবতী টিকটকার বউ টিকটকে নাচানাচি করতে গিয়ে নাজেহাল অবস্থা। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাবি, এই যে আপনাদের বাড়ির বউ যে টিকটকে নাচানাচি করতে গিয়ে এই অবস্থা, তো কি হয়েছে একটু আমাদের বলবেন? কি হয়েছে, টিকটক তো করে শুরু থেকেই, তারপরে যে বাচ্চা পেটে 2-1 দিন পর বাচ্চা হইবে। আচ্ছা, টিকটক করে মাঝে বসে থাকেও তো করা যায় না? নাচানাচি করে লাফালাফি করতে যায়, টিকটক করতে যায়, পয়লা যায়, আজকে বাচ্চা নষ্ট হয়েছে। বাচ্চা নষ্ট হয়েছে, মেডিকেল লইমু না? মানে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে? তো বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে সে এখানে কেন, তার হাসপাতালে কেন না? হাসপাতাল তো লইমুই, তার মধ্যে কইছে আর 2টা ভিডিও আপলোড দিয়ে লই, আর 2টা ভিডিও কইরে লই। তার Oh my God, বড় টিকটকের নিশা, বাচ্চা নষ্ট হওয়ার পর আর মনে মতো তো কিছু ভাই নাই। আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির পুত্রবধূ বা আপনাদের বাড়ির একটা মেয়ে এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনি কেন এখনো হসপিটালে নিচ্ছেন না? হসপিটালে নেবো করে, হসপিটালে যাওয়ার সুযোগই তো পাইতেছি না। আপনারাই কোন, ওর মতো বউ মরে গেলে আমি আর একটা বিয়ে করে পাবো? আমার এই বাচ্চাটা নষ্ট হলে কি ও বাচ্চা তার খাবো? মানে আপনার স্ত্রী হয়? হ্যাঁ। তো আপনার স্ত্রী এইভাবে এখন পর্যন্ত সে তো সাইক হয়ে গেছে, তারা হাসপাতালে নেবেন না? এখন পর্যন্ত এখানে বসে আছে। হাসপাতালে তো নেওয়ার জন্য এত লোকজন ডাকছি, কোনোভাবে উঠে বের পারছি না। টিকটক লিপে ব্যস্ত হয়ে গেছে। তার মানে সে হাসপাতালে যেতে না, হাসপাতালে যাবি লয়। দর্শক, মানে তার এই অবস্থা, তারপর সে হাসপাতালে যেতে রাজি না। তো আমরা চলুন তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনার যে এই অবস্থা, টিকটক করতে গিয়ে নাচানাচি, আপনি কথা বন্ধ করেন, আপনি সাংবাদিক না? হ্যাঁ, আপনি শুধু আমার একটা টিকটক বানাই দেন, সাংবাদিকের কাছে তো নিউজ আপনারা ছাড়বেন, মানে আমি ভাইরাল হয়ে যাব। খালি একটা টিকটক বানাই দেন, তার মানে আমি মেডিকেল যাব। টিকটক করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা, শুধু একটা ধরেন ধরেন, কেন একবার মাথা গেছে। তাহলে আমি ভাইরাল হয়ে যাব, বুঝেন না? আপু, আপনি বোঝার চেষ্টা করেন, আপনি এখন অসুস্থ, আপনার এই অবস্থায় হাসপাতালে যাওয়া উচিত। আপনি এইভাবে টিকটক নিয়ে মানে মাতামাতি না করলে ভালো হতো। আরে আপা, হসপিটালে নিয়ে গেলে তো আমার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, তখন তো আর আমার বাচ্চা টিকটক করবে না। আমি চাচ্ছি পেটে থাকা অবস্থায় আমি একটু ভাইরাল হয়ে যাই, তারপরে আমি বাদ দেবো। নেন ধরেন ধরেন। আপনার সাথে এই! কোনো এই একবার টিকটক করে একবার সাইজ করে দেবো না, দেখেন। হ্যাঁ, ভাইরাল একবার আসার দিকে এক করে আসার দিকে ভাইরাল করে আলাদা মনে। আরে চুপ করে তুমি বোঝা, আমার বাচ্চাটা খায় আলাদা দিবি। তুমি আসো তো, বাপ বাপ মা এক লগে টিকটক করে আসো। দন তো ধরে আসার মারি করে ভাইরাল শিখিয়ে দেবো না। আবার দেখছেন মাথায় সমস্যা হয়ে গেছে। এই তুই পাগল হয়েছিস, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই গাল চলছে, হৃদয় দা গাল চলছে তাড়াতাড়ি। আচ্ছা আপু, আপনি এই অবস্থায় যদি এখন এমন পাগলামি করেন, তাও তো আপনি মানে আরো অসুস্থ হয়ে পড়বেন। কথা কম কাজ বেশি, আমি চাইতেছি আমার দুইটা টিকটক করে দাও, তারপরে আমি যাবো। টিকটক করে দেয় না কেন, তো দেরি করতেছে। শালা বংশে বংশ শুনে। আরে ভাই, একটা খালি একটা করতে দাও, ধরো ধরো ধরো। এই মোবাইল দে, এই মোবাইল দে। না, মোবাইল দিব না মা। বলতে তো আচ্ছা আপু, আপনার কি শরীরের ভিতরে কোনো ধরনের অশান্তি বা কোনো ধরনের কিছু লাগতেছে না? আপনি অসুস্থ ওরা বোধ যত করতেছেন বেশি না? কইতাছে আমার তত বেশি অশান্তি হইতাছে, খুব ব্যথা করতেছে আমার টিকটক বানাইতে। আপু, আপনি আরে ভাই, সবাই কিন্তু হসপিটালে আমার ছাওয়াল মরে যাবি, আমার বাচ্চা নষ্ট হয়ে যাবি। টিকটক লি পাগল হয়ে গেছে রে। আরে ভাই, আপনার বউ না গেলে কেমনে নিয়ে যাবো আমরা? কোন আমরা বড় তো আমরা নিবারে চাইতাছি। উঠেন ডাক্তার। দর্শক, দেখতেই পেলেন যে এখানে এমনই একটা ঘটনা ঘটছে। এমন একটা টিকটকার পাগল বউ গর্ভবতী, সে অসুস্থ, তারপরে তার কোনো মাথা ব্যথা নেই, সে টিকটক নিয়ে ব্যস্ত।